আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবার কেমন কাটতেছে দিনগুলো রোজার? কে কোন জায়গা থেকে রোজা থাকতেছেন বা করবেন, ঈদ করবেন কোথায়? কমেন্টে বলবেন। আর সবার জন্য সবাই দোয়া করবেন এই রমজান মাসে। অনেক দিন ইফতারি বানাই না, প্রায় 4-5 দিন। আজকে আবার যাইলাম সব। এই যে এইটা কিন্তু বুট সেদ্ধ করতে করতে পাতিলটা এরকম হয়ে গেছে, আবার কিছু মনে করেন না আপনারা। আর এই যে ঘুমনির জন্য ডাল ভিজাই নিয়েছি, মটর। এখন একটু আস্তে আস্তে সেদ্ধ দিয়ে নিব। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম, এই যে দেশি ডিম। আলহামদুলিল্লাহ এখনও আমাদের মুরগিতে ডিম পারতেছে, 2-3 মাস হয়ে গেছে, এখনও ডিম পারতেছে। তাই দেশি ডিমই মেয়েটা খাওয়াইতেছি। ডিম আর কেনা লাগতেছে না, দেশি ডিম। এটা সেদ্ধ দিয়ে দিই, কারণ এখন গ্যাস আছে। এখন যদি সেদ্ধ না করে রাখি, সব কিছু কমপ্লিট করে না রাখি, তাহলে আর বিকালের দিকে গ্যাস থাকে না। এই যে মুরগির গোস্ত ভিজাই নিছি, ভিজে গেছে। এখন কেটে ভালোভাবে ধুয়ে তারপরে ম্যারিনেট করব, রেখে দিব। আজকে ওনাকে বিরিয়ানি খাবে, আজকে বেশি করব না, আজকে হাফ পট চালের করবো। ওদিনটা তো অনেকগুলা করছিলাম, প্রায় 1-1.5 কেজির মতো। আজকে আর বেশি করবো না। আর এই মাছ ভুনা করবো হচ্ছে সেহরি রাতের জন্য। এটাও হলুদ মাখায় রেখে দেবো, হলুদ মরিচ মাখায় রেখে দেবো। ভালো করে ধুয়ে নিই গোস্তগুলা। সেহরি আর সন্ধ্যা রাতের মানে প্রস্তুতি, রান্নার প্রস্তুতি চলতেছে। যে রুই মাছ 4 পিস, এটা ভুনা করবো। আর মুরগির মাংস মাখায় রাখতেছি সব কিছু দিয়ে। কতক্ষণ মাখানো থাক, তারপরে রান্না করে নেব। সব রেডি করে রাখলাম। এই যে মাছ, এই যে মুরগির গোস্ত। এই যে মাছটা ভেজে নিতে চাই, মানে চুলাটা তো কাঠ, এই জন্য তেলগুলো সব এক সাইডে চলে যায়। পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপরে যে আলুটা মেখে নিতেছি, ধনে পাতা কুচি, তারপরে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, লবণ। আলুটাকে মেখে রেডি করে রাখি। তারপরে একটা একটা করে সব রেডি করে আস্তে আস্তে ইফতারির জন্য, সেহরি রাতের জন্য সব রেডি করে নিতেছি। আলুর চপের জন্য আলু রেডি। এখন ছোলাটা আমি ভেজে নিব। এই যে বেসনটা গুলাই নিতেছে, তার জন্য যে জিরা গুঁড়া, আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব দিয়ে আমি এখন মিক্স করে তারপরে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ভেজে নিব। অল্প অল্প করে পানি দিব, এভাবে সুন্দর করে গোলাই নিব। এই যে আমার গোলানোটা শেষ। ছোলাটা এখন ভুনে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিছি। আস্তে আস্তে এক এক করে কাজ সেরে নিতেছি। মশলাটা কষে নিতেছি, সব মশলা দিয়ে দিছি। কষানো হয়ে গেছে মশলা, ছোলাটা দিয়ে দিতেছি। আর আজকে একটু বেশি করে গুড় ছোলাটা গুঁড়া করলাম, গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু ধনে পাতাও দিয়ে দেবো। আমার বুটটা হয়ে গেছে, বেশি করে ভুনা করলাম যে 2 দিন খাওয়া যায়। গোস্তটা একবারে পুরোপুরি রেডি। এখন আমি চালগুলো দিয়ে কষাই নেবো ভালোভাবে।
সাথে আমি গোস্তের ভিতরে আলুগুলো দিয়ে নিতেছি চালের ভিতরে একসাথে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দেবো। এভাবে রাঁধতে সুবিধা হয়, মানে পাত্র আর একটা লাগে না, একটা পাত্রের ভিতরে হয়ে যায় গোস্ত কষে। অনেকে কে কে এভাবে রান্না করেন আমার মতো কমেন্টস করবেন। আমি তো এভাবে রান্না করি, আমার তো অনেক ভালো লাগে, টাইমও কম লাগে, গোস্ত আর আলাদা ভুনতে হয় না। গোস্ত ভুনার পর চালটা দিয়ে দিলেই হয়ে যায়। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘি দিয়ে দমে বসে রাখবো কিছুক্ষণ, ইত্যাদি রাখ মুহূর্তে নামাই নিব। এখন এটা হয়ে গেছে। এই যে ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এখন একটু দমে বসে রাখবো। আমার পুরোপুরি রেডি বিরিয়ানিটা। সবগুলো এখন ভেজে নিব। আম্মা এখন আলো ঘুমান গাজান, এই যে যান এখন ঘুমান গাজান, যান যান। হ্যাঁ যাবা না, যাও মা। দেখেন আমার ইত্যাদিগুলো ভাজা শেষ। এই যে ঘুগনি, এই যে হচ্ছে ছোলা ভুনা, তারপরে যে হচ্ছে বিরিয়ানি, সব রেডি আমার। ইফতারটা সময় হয়ে আসতেছে, আমার কাজও শেষ।